ইলিশ মাছ ভুনা বাঙালিদের একটি পছন্দের খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইলিশ মাছ ভুনা রেসিপিটা করে থাকি। এখানে আমি যে মাছটা নিয়েছি সেই মাছের ভিতর ডিম ছিল, আর ডিমগুলোকে আমি মাছের পেটের মধ্যেই রেখে দিয়েছি। এটাকে আমি আলাদা করিনি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু মরিচ নিয়েছি। আজকের রান্নাটাতে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে। এরপর আমি রান্নায় চলে যাব। প্রথমেই একটা হাঁড়িতে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে আমি যে হাঁড়িতে রান্নাটা করব সেই হাঁড়িটার মধ্যেই পেঁয়াজ কুচিগুলো রেখেছি। এরপর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিতে হবে, আর এরপর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়াতে এই পেঁয়াজ আর কাঁচামরিচ যখন আমি হাত দিয়ে মাখাবো এটা খুব সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়ো। এবার আরও ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে মাখিয়ে নিব। এবার আমি সবগুলো ইলিশ মাছের পিস একে একে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তেল দিয়ে দিলেও ভালো হয়, তো সেখানে আমি তেল দেওয়ার কথাটা ভুলে গিয়েছিলাম। একটু পর আমি এখানে তেলটা অ্যাড করে দিয়েছি। এবার এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ওইভাবে অনুমান করে, মাছটা সেদ্ধ হতে যতটুকু লাগে ওইভাবে অনুমান করে পানিটা দিয়ে দিলেই হবে। এবার চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম আর জালটাও ধরিয়ে দিলাম। এবার কিছু সময় রান্না করে নেওয়ার পর দেখুন ইলিশ মাছের উপরে তেলটা ভেসে উঠেছে, আর পেঁয়াজ কাঁচামরিচগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ইলিশ এমন একটি মাছ, এর মধ্যে যদি মশলা যত কম ব্যবহার করবেন তত এর স্বাদ ঘ্রাণ অটুট থাকবে। এই তো দেখছেন রান্নাটা কত লোভনীয় লাগছে। এবার এটাকে একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে আপনারা কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।